নামে 5টা 10টা 20টা কেস হয়েছে, কেউ বাড়ি শুতে পারছে, কেউ বাড়ি শুতে পারছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি নওশাদ সিদ্দিকী এবং তার দল গত 3 বছর ধরে তৈরি করেছে। আমি যদি খুব যদি ভুল না বলি, এটাই হচ্ছে ভাঙড়ের মানুষের, এটাই হচ্ছে বাস্তব। এই বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে। আমি কোচপুকুরের মা বোনদের কাছে অনুরোধ করব যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিল, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল। এই দুটি সরকারের মধ্যে তফাৎ আছে। আমরা এই আইএসএফ কে গুরুত্ব দিতে নারাজ, এসব 4 পয়সার নকুলদানা, এদেরকে গুরুত্ব দিই না আমরা। কিন্তু আমি আপনাদের কাছে বলি, আমাদের লড়াইটা হলো বিজেপির বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আমাদের লড়াই যারা মসজিদ ভেঙে দেয়, মন্দির ভেঙে দেয়, গির্জা ভেঙে দেয়, আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের লড়াই যারা দেশের প্রধানমন্ত্রী যখন বলে যে ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে, যদি বিজেপি হেরে যায়, তাহলে নাকি হিন্দুদের সমস্ত সম্পত্তি নাকি মুসলমানদের মধ্যে ভাগ করে দেবে। মুসলমানরা যদি ক্ষমতায় আছে, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আছে, তারই হিন্দু ভাই বোনেদের নাকি মঙ্গল সূত্র সেটাকে নাকি কেড়ে নেবে। কে বলছে? এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে। লজ্জা দেখুন, একজন দেশের প্রধানমন্ত্রী এভাবে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানকে উস্কানি দিয়ে এই ধরনের বক্তব্য রাখে, যেটা স্বাধীন ভারতে কখনো কোনো সময় কোনো প্রধানমন্ত্রী করেনি। তাই আমাদের শপথ নিতে হবে, এই লোকসভা নির্বাচনে দিল্লির গদি থেকে এই বিজেপি নামক দলটাকে টেনে হিসেবে মাটিতে নামাতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই। আমি এখানে অনেকেই আছে, আমার গুরুজনের, আমার পিতৃতুল্য মানুষ সব বসে আছেন অনেকে। 2014 সাল আমাদের দেশে নরেন্দ্র মোদী প্রথমে ক্ষমতায় এলেন। তিনি ভারতবর্ষের 140 কোটি মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখে বললেন, তোমরা আমাকে ক্ষমতায় এসে এনেছ, আমি গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব, আমি হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করব, গোটা দেশ জুড়ে দাঙ্গা হতে দেব না, সংখ্যালঘুদের মসজিদ ভাঙতে দেব না, মন্দির ভাঙতে দেব না। এই বক্তব্য রেখেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। কিন্তু 14 থেকে 2024 10 বছরে ভারতবর্ষে 2,76,000 সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে। কোথাও মসজিদ ভেঙেছে, কোথাও মন্দির ভেঙেছে, কোথাও গির্জা ভেঙেছে, কোথাও গুরুদ্বার ভেঙেছে। হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল করেছে, মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল করেছে। এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি কথা দিয়ে কথা রাখেনি। তিনি 2014 সালে কথা দিলেন যে আমি যে ক্ষমতায় আসলে আগামী বছরে ভারতবর্ষের 115 কোটি মানুষকে, 140 কোটি মানুষকে 15 লক্ষ করে টাকা দেব। ভারতবর্ষের একজন মানুষ 15 টাকা পায়নি। তিনি বলেছিলেন গোটা দেশ জুড়ে বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব, চাকরির ব্যবস্থা করতে পারেনি। এটা বিজেপির ছিল প্রতিশ্রুতি। আর 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে বলেছিলেন যে আপনারা আমাদের ক্ষমতায় আনুন, তৃতীয়বারের জন্য যদি বাংলায় যদি মামাটি মানুষের সরকার তৈরি হয়, আমি প্রথম আমার মা বোনেদের একটা ন্যূনতম রোজগারের ব্যবস্থা করব। আর দ্বিতীয় তিনি বললেন, ভারত থেকে ক্যানিং থেকে শুরু করে সারা বাংলাতে যে কৃষক আছে, ক্ষেত মজুর আছে, তাদের দেওয়া হবে 1200 টাকা। আজকের এখানে যারা বসে আছেন বলুন তো, প্রত্যেকের ঘরে মা বোন আছে যাদের বয়স 25 থেকে 60, তারা প্রত্যেকেই আই লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। আজকে আমাদের যারা বিরোধিতা করছেন, আমি আইএসএফ এর বন্ধুদের বলি, আমি আপনাদের নেতাদের মতো এত খারাপ ভাষা বলতে পারবো না, কারণ আমি জানি এখানে কিছু খৈনিখোর, গুটখাখোর আছে, পাত্তাখোর আছে। তাদের ভাষা অনেকটা খারাপ, আমি এই ভাষা খারাপ দিয়ে বলতে পারবো না।
আমি বলি আপনাদের ঘরের মা বোনও আছে, তারাও লক্ষ্মীর ভান্ডারে বলছে 3 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করে দেব। এটা প্রকাশ্যে মাইকে দাঁড়িয়ে আজকের বিজেপির একজন নেতা নেত্রী সে এখন সে বক্তব্য রাখছে, শুনুন। উনি বলছেন যে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কারণ বিজেপি যদি আজকে বাংলাতে যদি ভালো সিট পায়, তার আগামী দিনে বিভিন্ন কায়দা কানুন করে এই সরকারের উপরে বিভিন্ন প্রেসার তৈরি করবে এবং লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সরকারের যে সামাজিক প্রকল্পগুলো আছে সেই টাকা বিজেপি বন্ধ করে দেবে, সেই পরিকল্পনা করছে। আমাদের ভাঙড়ের মানুষের শপথ নিতে হবে, গোটা বাংলা শপথ নিয়েছে। যারা গরিব মানুষের পেটে লাঠি মেরে মারতে চায়, যারা গরিব মানুষের রুটি কাটতে চায়, তাদের রুটি আগামী 1 তারিখে ভোটের মাধ্যমে কেড়ে নেওয়ার ব্যবস্থা হবে। এটাই গোটা বাংলা জুড়ে বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা, বাংলার নাগরিক আজকে শপথ নিচ্ছে। আমি এখানে আমার পিতৃতুল্য মানুষ ওখানে বসে আছেন, আমি তাদেরকে বলি, বাংলার স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়? কোন সরকার করতে পারেনি। আপনি কখনো শুনেছেন বাংলার 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি 82 লক্ষ মানুষ স্বাস্থ্য সাথী কার্ডে 5 লক্ষ টাকা করে চিকিৎসা করে? একটা সময় আমরা দেখতাম যে আমরা জনগঞ্জে যারা বসবাস করি, আমাদের বাড়িতে কোনো যদি রোগ হতো, কোনো কারোর পরিবারের সদস্য যারা গরিব, তাদের ছেলে মেয়েদের কোথায় ভর্তি করতে হতো? তাদের হয় নলমুড়ি হসপিটাল, না হলে চিত্তরঞ্জন, না হলে পিজি, না হলে নিম্নতর, না হলে মেডিকেল, না হলে আরজিকর। আর যারা বড় লোক, যারা মধ্যবিত্ত, যাদের টাকা আছে, তাদের ছেলে মেয়েদের কোথায় ভর্তি করতে হতো? কোথায় ভর্তি করত? অ্যাপোলো হসপিটাল, বেলভিন হসপিটাল, বেবিসিটি হসপিটাল, ফর্টিস হসপিটাল, বড় বড় হসপিটাল। কেন? তাদের টাকা আছে। গরিব মানুষের ছেলেমেয়েরা, গরিব মানুষের পরিবারের সদস্যরা অনেক সময় চিকিৎসা না পেয়ে মারা যেত। কিন্তু আজকের বাংলার একজন রিক্সা চালকের ছেলে, ভ্যান চালকের ছেলে, একজন কৃষক চালকের ছেলে, কৃষকের ছেলে, সে আজকে এই বড় লোকের ছেলেটাকে দেখে বলেন, আরে তোর বাপের টাকা আছে, তুই যদি ফর্টিস হসপিটালের 5 তলায় থাকতে পারিস, আমার মমতা বন্দ্যোপাধ্যায় আছে 5 লক্ষ টাকা দিয়ে আমিও অ্যাপোলো হসপিটালের 10 তলায় আমি চিকিৎসা হতে পারি। এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে যারা বিরোধিতা করছেন, আমি তাদের বলি, আইএসএফ এর বন্ধুরা আপনার নেতা বিজেপিকে পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢোকানোর চেষ্টা করছে। আপনার নেতা বিজেপির কলকে তামাক খেয়ে ফেলেছে। বিজেপি যদি একবার বাংলাতে ক্ষমতায় আসে, পারবেন তো যে রাত 12টার সময় একজন মাওলানা সাহেব, একজন মৌলভী সাহেব কিংবা ফুরপুরা থেকে কোনো পীর সাহেব রাত 12টার সময় জলসা করতে যেতে? বিজেপি যদি ক্ষমতায় আছে, হিন্দু মুসলমান আমরা একসাথে বসে একসাথে খেতে পারবো তো? আমি এই প্রশ্নটা আমি আজকের আইএসএফ এর যারা করছেন, আমি তাদেরকে করে দিতে চাই। ভোট আমাদেরকে দেবেন, কে না দেবেন এটা বড় কথা নয়, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়।